नमस्कार बंधुरा आज के আমরা এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে যে আপডেট নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আরআরবি স্টাফ নার্স অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফ নার্স নিয়োগ চলছে। এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে তোমাদেরকে এখানে স্টাফ নার্স নিয়োগ চলছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ হচ্ছে 700+ এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে তোমাদের এখানে ভ্যাকান্সি চলছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, কত টাকা স্যালারি রয়েছে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে বলে রাখা দরকার, এখানে ফ্রেশার্স হলেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে কি টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে, সব কিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হবে। তো চলো আমরা সরাসরি সেই নোটিশটা আমরা ওপেন করে নিই। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমি নোটিশটা ওপেন করে নিয়েছি, যেখানে লেখা আছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ রেলওয়ের তরফ থেকে তোমাদের এই স্টাফ নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে তোমাদের এই ভ্যাকান্সিটা চলছে। এখানে কী বলা যায় দেখো, যে ভেরিয়াস পোস্ট হিসেবে তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরির উপর, যেখানে তার এমপ্লয়ার যে নম্বরটা তোমাদেরকে দেওয়া আছে CEN যে নম্বর হচ্ছে 04/2024, ঠিক আছে। এখানে কী বলা হয়েছে দেখো, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই সমস্ত স্টুডেন্টরা তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। ওপেনিং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেট হচ্ছে 17/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখে তোমাদেরকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট হচ্ছে 16/9/2024। এটা যেহেতু আমার ভিডিও ডিসপ্লে, তো অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি। এখানে আরও কী বলা হয়েছে দেখো, এখানে নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে সেক্ষেত্রে তোমরা পোস্ট নেম তোমরা এখানে দেখতে পাচ্ছ। নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে তোমাদেরকে এখানে 7 পে লেভেলে স্যালারি দেওয়া হবে এবং সেক্ষেত্রে তোমাদের স্যালারি দেওয়া হবে 44,900 টাকা থেকে তোমরা স্টার্ট করা হচ্ছে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদেরকে দেওয়া হবে এবং সেই সাথে সাথে এজ লিমিট তোমাদেরকে এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে কি না 20 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো এবং সেই সাথে সাথে ভ্যাকান্সি টোটাল এখানে আছে 713টি এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে এবং প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এই ফর্মটি অবশ্যই তোমরা ফিল আপ করবে এবং কীভাবে ফিল আপ করতে হবে সব কিছু ভিডিওটি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এখানে আজ আপার এজ লিমিট তোমাদেরকে দেওয়া হয়েছে এবং সেই সাথে তোমাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি দেখো, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা ফর্ম ফিল আপ করবে সেই ক্ষেত্রে তোমাদেরকে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট সকল তোমাদের এখানে ফি স্ট্রাকচারটা অবশ্যই তোমাদেরকে তুলে ধরা হবে এবং ফি স্ট্রাকচারটা তোমরা একটু দেখে নাও। তো এখানে আমরা নিজের দিকে স্ক্রল ডাউন করি তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে ফি স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ অবশ্যই। এখানে কি বলা হয়েছে দেখো, যে এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং সেক্ষেত্রে তোমাদেরকে চার্জ রাখা হয়েছে তোমাদেরকে 500 টাকা এবং আদার যে সমস্ত ক্যান্ডিডেট রাখা হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তোমাদেরকে SC ST এবং এক্স সার্ভিসম্যান এবং PWD ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদেরকে রাখা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ 250 টাকা এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে রাখা হবে। অবশ্যই তোমরা মাথায় রাখবে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা 500 টাকা এবং আদার যে সমস্ত SC ST এক্স সার্ভিসম্যান PWD ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদেরকে 250 টাকা এখানে তোমাদেরকে কাটতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তি আপডেট বলা হয়েছে দেখো, রিক্রুটমেন্ট প্রসেস যেটা তোমাদেরকে রাখা হচ্ছে, এই যে তোমাদেরকে রেফারেন্স যে নম্বরটা দেওয়া হয়েছে CEN 04/2024, এই যে নোটিশের নম্বরটা অবশ্যই তোমাদের দেখে নেবে, নিয়ে সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং যে ওয়েবসাইটটা তোমার সামনে তুলে ধরা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এই যে নোটিশে তোমার যেতে হবে এবং নোটিশে যাওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কলকাতা থেকে ফর্ম ফিল আপ করলে, অনলি ফর আমার যে সমস্ত স্টুডেন্টরা কলকাতা থেকে ফর্ম ফিল আপ করবে সেই সমস্ত স্টুডেন্টরা তোমরা এখান থেকে কলকাতাটা সিলেক্ট করবে এবং www.rrbkolkata.gov.in এই যে ওয়েবসাইটে যেতে হবে এবং সেই ওয়েবসাইটে গেলে এখান থেকে তোমরা এটা ফর্ম ফিল আপটি করতে পারবে। তো এতটুকুই জানানো ছিল আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে আর এ নিয়ে যদি কোয়ারি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করতে জানাতে ভুলবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এই ভিডিওর উপর কোনো যদি কারো মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।